নমস্কার। আজ 25শে জানুয়ারি 2024। এবারে ডেস্টিনেশন আমরা চলেছি দার্জিলিং। এখন কলকাতা চৌরাস্তা থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখন টাইম হচ্ছে 2:30। বাসা যদি না থাকে খুব সকাল সকাল দার্জিলিংয়ের পথে রওনা দেব। তো পরবর্তী আপডেট আমি দিতে থাকব। আপনারা আমার এই ভিডিও দেখুন। থ্যাংক ইউ। কলকাতা থেকে বেরিয়ে সোজা রুট ছিল আমার নবদ্বীপ, বহরমপুর, কৃষ্ণনগর, ফারাক্কা, মালদা বাইপাস হয়ে সব কিষানগঞ্জ। তারপর থেকে ভোর রাত্রে থেকে যে কুয়াশা স্টার্ট হয়েছে, গাড়ি আর টানতেই পারি না, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। তো সারা রাত তো ভলভো বাস চলছিল, ওই ভলভো বাসের পেছন ধরে ধরে শিলিগুড়ি পৌঁছাই। তো সকালবেলা জার্নিটা খুব রিস্কি জার্নি ছিল। তো বুঝতেই পারছেন এইখানে কি অবস্থা। আমাকে ক্রমাগত ভলভো বাসের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে ছুটতে হচ্ছে। সঙ্গে ফ্যামিলি আছে, আমার দিদি, জামাইবু, ভাগ্নে, মা, ভাই আর আমি ড্রাইভ করছি। ওরা তো রাত্রে ঘুমিয়ে নিয়েছে, আমার সারা রাত চোখের পলক পড়েনি। তবে যাক, শিলিগুড়ি পৌঁছাবার পর পাহাড়ে ওঠার আর রিস্ক আমি নিইনি। শিলিগুড়িতে পৌঁছে দার্জিলিং মোড় থেকে আপনি ওইখান থেকে ড্রাইভার পেয়ে যাবেন। এবার একটু বার্গেনিং করতে হয়, ওই 1800-2000 টাকা নেয় আপনাকে, মানে নিজের গাড়ি হলে পাহাড়ে উঠিয়ে দেবে। ফেরার সময় রেটটা একটু কম নেয়। তো ফেরার সময় আমরা মিরিক হয়ে এসেছিলাম, রাস্তার ভিউ অপূর্ব ছিল। তো যখনই দার্জিলিং বাই কার যাবেন তখন পাহাড়ে ওঠার রিস্ক আমি বলবো না নিলেই ভালো, কারণ ড্রাইভার তারা খুব এক্সপার্ট এবং কিছু চড়াই আছে যে চড়াইগুলো খুব ডেঞ্জারাস। মানে আমরা সমতলে গাড়ি যতই ভালো চালাই না কেন, পাহাড়ের উঁচুতে কিন্তু একটু নার্ভাস হয়ে গেলে বা একটু যদি চাকা স্কিড করে একটু ভয়ের ব্যাপার হয়েই থাকে। তো সব মিলে অবশ্য একটু এনজয় করলাম, কারণ এরকম পরিবেশে এত সুন্দর রাস্তা ভালো, রাস্তা কোথাও খারাপ নেই। আর ফেরার সময় অবশ্যই আমি কল্যাণী হয়ে বারাসাত হয়ে কলকাতা এসেছিলাম, তাতে রাস্তাটা অনেকটাই শর্ট পড়েছিল, কারণ রাত্রেবেলায় আমি জানি সেইভাবে জ্যাম পাবো না। তো যাওয়ার সময় আমাকে একটু ঘুরে যেতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন কীরকম কুয়াশা। আলটিমেট ওইখানে গিয়ে যে হোটেল আমরা পেয়েছিলাম 3000 টাকা পার ডে। তো আমরা 6 জন একটা বড় হল রুমেই ছিলাম, ডবল বেড ছিল। দুটো বেডে আমরা তিনজন করে শীতকালে অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর সব থেকে ভালো হয়, যদিও এখানে প্রচুর হোমস্টে আছে, হোমস্টে নিতে পারলে আমার মনে হয় হোটেলের থেকে হোমস্টে নেওয়াটা অনেক বেটার হবে। আর প্রপার দার্জিলিং থেকে যখন মিরিকের দিকে যাবে তখন রাস্তাতে প্রচুর হোমস্টে আছে। দার্জিলিং শহরটা এক অপূর্ব ভিউ। এই দার্জিলিংয়ে টয় ট্রেন এক রোমাঞ্চকর দৃশ্য। আজকে 26শে জানুয়ারি
মেঘলা আকাশ আর হেভি ঠান্ডা, তবে খুব এনজয় করলাম। দার্জিলিং উপভোগ করতে গেলে এই ঠান্ডাতে সব থেকে ভালো মজা লাগে। থেকে উচ্চতম একটা রেলওয়ে স্টেশন। ছোট্ট একটা ইঞ্জিন। পাহাড়ের গায়ে কি অপূর্ব দৃশ্য। I love Darjeeling. রাস্তাটা সম্পূর্ণ আপ। এটা ম্যালের দিকে যাওয়ার রাস্তা। খুব খারাপ রাস্তা এটা। আমি হাঁপাচ্ছি। নিজের থেকে এটা ম্যালে যাওয়ার রাস্তা।
এখানকার স্ট্রিট ফুড খুব ফেমাস। বিভিন্ন ধরনের চিকেন আইটেম আর মোমো, দার্জিলিংয়ের মোমো তো কোনো কথাই নেই। ভেজ মোমো, চিকেন মোমো, স্বাদেও সেরকম। যখন এখানে আসবেন অবশ্যই মোমো টেস্ট করুন। সকালের পরিবেশ, কুয়াশা একদমই নেই। আমার প্রচন্ড হাত কাঁপছে ঠান্ডাতে। বাবারি, না আজকে আমার অসহ্য লাগছে, আমি পারছি না। হোম স্টেশন না, দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন, রাইট। হোম স্টেশন তো পেরিয়ে গেছে। আমার খেলা हेलो, ये सब जगह हाँ बोलो, सीन सीनरी है तो देखते हैं। हमरा এটা যাচ্ছি স্টেশন হবে। হ্যাঁ এক হাতে সাইডিং যে দিরা ভাড়া এই দার্জিলিং স্টেশন এটা। হ্যাঁ কালকে এখানে হেঁটে গেছি, ফটো তুলে গেছি। 3টা 4টা হবে। এই রাস্তাটা পুরো থেকে কালকে হেঁটেছে। হ্যাঁ ডবল ভাড়া আছে তো। আসলে কিছু না, এই যে রাস্তাটা দেখতে পাবে ডান দিকে চলে গেছে। মানে এখনো না, একটু পর কোনো না। কেন এটা এই যে এই ডান দিকটা, এটা দিয়ে এই ডান দিকে যে রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা এটা উঁচু দাও, কেমন উঁচু দাও রাস্তা মেল যাওয়া হয়। বলো এটা দিয়ে তো কাল এলাম। হ্যাঁ ও দাবানো গেলেন, আমরা এসছি ওই দিকে। তো লোক রোক না, দাবা তো লিবা হবে না। আমরা পেছন দিক দিয়ে ওইদিকে যাইনি আর আমরা হেঁটে গেছি বলো। নাস্তা খেলে এবারে আমাদের সঙ্গে চায় বিস্কিট খাবে। এটা নিতে নাস্তা পানি খায়, চা বিস্কিট লাগে তো। মাঝখানে আমার মা, এদিকে আমার দিদি, আর পেছনে আমার ভাই আর আচ্ছা জামাই। ঠিক আছে। তো পাহাড়ের রাস্তায় যতই আপনি ভালো গাড়ি চালান না কেন, দুটো নিয়ে যাচ্ছি আমরা এখন আমার চুক্তিতে রিস্ক তবে রাস্তাটা কত কারণ আমিও সারা রাত গাড়ি চালিয়ে ভোরবেলায় খারাপ দার্জিলিং, সরি শিলিগুড়ি এসেছি, কিন্তু এখান থেকে আমি ড্রাইভার নিয়ে নিয়েছিলাম। পাহাড়ে ওঠার জন্য 2000 টাকা নিয়েছিল, তবু ঠিক আছে। এক একটা খাড়াই রাস্তা, একটু পেছন দিকে স্কিড করে যাওয়ার ভয়টা আমাদের হতেই পারে, কিন্তু
ওনারা গাড়ি চালাচ্ছে, ওনাদের প্র্যাকটিস আছে, খুব সুন্দরভাবে দেখলাম মুভ করছে। হ্যালো, না আমার শুনে নিবে, রাস্তা নিবে যাবে, ট্রেনে নিবে। হ্যাঁ নাস্তা খাবো, টি গার্ডেন খাবো, তুমি নাস্তা করা যাবে। আপনারা তো অফ সাইডে আছেন না? হ্যাঁ, ওটা কোনো সাইড না। এই যে এইটা হচ্ছে মেন। হ্যালো, হ্যাঁ ওই যে রাস্তাটা চলে যাচ্ছে পুরোটা বাজার লাগা দিয়ে তো। এই ডান দিকে যে উঁচু রাস্তাটা, এটা হ্যাঁ মেল স্ট্রিট। 12 নম্বরটা ওই দিকটা ডান দিকটা হচ্ছে আহমদ রাজা বলে হয়, দেখবি? ভিড় বেড়ে যায়। এটা হেঁটেই যেতে হবে। হ্যাঁ সিঁড়িটা দিয়ে হ্যাঁ সিঁড়ি নয়, তো এটা रुकक में पूछा কি হবে এগুলো? কি লম্বা গাছগুলো। এখান থেকে ডাউন। ऐसे करके लेना, पोर्ट्रेट में नीचे पूरा ले ले। যেটা দেখতে পাচ্ছেন সেটা বৌদ্ধ টেম্পল। জানুয়ারির শেষ লগ্নে এসে এই ঝলমলে রোদ বেশ সুন্দর লাগে, কারণ রাত্রের দিকে টেম্পারেচার একদমই কমে যাচ্ছে, 2 থেকে 4 ডিগ্রিতে নেমে যাচ্ছে। যখন বৌদ্ধ টেম্পলে এলাম তখন বেশ ঝলমলে রোদ, এবং এই বৌদ্ধ টেম্পল পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, এবং এখানে
অনেক টুরিস্ট এসছে, আর দূর থেকে শোনা যাচ্ছে টয় ট্রেনের আওয়াজ। আকাশ পরিষ্কার, পাহাড়ের আকাশ এক মেলবন্ধন তৈরি হয়ে গেছে। চারিদিকে সবুজ আর সবুজ, মন ভরে গেল এই জায়গায় এসে। ওইটাই তো ওটা ভালো দেখা যাচ্ছে না। তাই নিজের মতো দিয়েছে। মেঘটা উঠে গেলে হালকা হয়ে হ্যাঁ 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 মন্দিরের সামনে এইরকম ভাবে শুয়ে থাকবে, এইরকম না সোজা হয়ে থাকবে, সোজা হয়ে তো বাবা একা একা দাঁড়িয়ে আছে নিচে। না 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 নিচে যান, রাস্তায় দাঁড়িয়ে ড্রাইভারটাকে ডেকে নি, ড্রাইভারটাকে ডেকে নি, যা ড্রাইভারটাকে ডেকে লো। আরে স্ট্যান্ডে এসে দাঁড়ায়, নাম্বার তো নেই, দেবমামাকে নাম্বারটা ড্রাইভিং করো, দেবমামাই নাম্বার নিয়েছে তো, দেবমামাই তো নাম্বার নিয়েছে। ঠিক আছে, চলো 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 চলো। এই 17 নম্বর স্টলের পাশ দিয়ে টি গার্ডেনের রাস্তা।
गाड़ी में चल खाली ओ बिल्लू बाबा যাবে না আরে দিকে যাবে দিকে এটা মুরগি নয় তো এই জায়গায় দেওয়া আছে সিলভার ফিজেন্ট ও এটা মুরগি দিয়ে একটা অন্য কেমন এটা দেখতে বুঝতে পারছি ও ছবি নিচ্ছি তাই কি সুন্দর লুক দিচ্ছে देखो 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 वाह मोगली এটা করতে দেখবো ছোট বড় পড় যায়गी
রেড পান্ডা। প্রচুর বড় তো। ওটাই বললাম তো। একটাকে ধরুন। হ্যাঁ ধর এটা কিন্তু এক্সট্রিম মানে এন্ডেঞ্জার স্পিড।